তুরাগ নদীতে কথিত ভাসমান 7 লাশের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, 22 জুন দুপুরে 20 থেকে 22 জন বন্ধুসহ সুমন তুরাগ নদে নৌকায় ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। বিকেলের দিকে আশুলিয়ার গরুরহাটে তাড়াহুড়ো করে নৌকা থেকে নামতে গিয়ে নদীতে পড়ে যান। সাঁতার না জানায় স্রোতের সাথে নদীতে তলিয়ে যান তারা। গত 26 জুন তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়াও মিরপুরের বাসিন্দা রনি 24 জুন রয়্যাল সিটি খেয়াঘাটে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। ভিকটিম সাঁতার জানতেন না বিধায় তিনি স্রোতের সাথে নদীতে তলিয়ে যান। সঙ্গে লোকজন তৎক্ষণাৎ খোঁজাখুঁজি করে তাকে পায় নাই। পরবর্তীতে গত 26/6/2026 খ্রিস্টাব্দ তারিখ ভোর রাত আনুমানিক 12টা 10 ঘটিকায় আশুলিয়া থানা পুলিশ তার মৃতদেহ আশুলিয়া থানাধীন গরুরহাট সংলগ্ন আনুমানিক 500 মিটার দক্ষিণে আশুলিয়া নদী হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে।